নোয়াখালী জমিনের এক সন্তান কোটিপতির সন্তান, বাবায় টাকার বালিশ বানায় ঘুমায় বলতে গেলে এই পরিমাণ টাকা। এর সন্তান কোন এলাকা? নোয়াখালী। বাবার টাকা পয়সা বাদ দিয়া বের হয়ে গেলেন ঘর থেকে। না, টাকা পয়সা দরকার নাই, এক টানে চলে গেলেন ভারতে দেওবন্দ। মাওলানা হলেন, কেরাতে সাবা পড়লেন। এরপরে রশিদ আহমদ গঙ্গুহি দরবারে গেলেন, সেখানে বায়াত গ্রহণ করলেন। তাসকিয়ার সবক নিয়া বাইতুল্লাহর পার্শ্বে গেলেন, পার্শ্বে এক মসজিদ একটু দূরে, ওখানে গিয়ে তেলাওয়াত শুরু করলেন। মক্কার মানুষ বড় আশেক হয়ে গেল। হুজুর আপনার বাড়ি কই? কয় বাংলাদেশ। আপনার তেলাওয়াত এত মজা লাগছে, আমাদের মসজিদে আপনি ইমামতি করেন। ইমামতিতে রাজি হয়ে গেলেন। কিছুদিন পরে বিবাহের প্রয়োজন। সৌদি আরবের মানুষ এতটাই পাগল হয়ে গেল, মেয়েকে বিবাহ দিবেন, তবে শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না। এই শর্তে বিয়া হয়ে গেল। বিবাহ করার পরে কিছুদিন থাকলেন। রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, ও বাংলাদেশের কারি ইব্রাহিম, বাংলাদেশে গিয়া তাড়াতাড়ি খেদমত শুরু করে দাও। হযরতের চিঠি পাইয়া বিবিকে বললেন, যাবা নাকি থাকবা? শর্ত তো না নেওয়ার। বলে আমি যাব। পরিবারের অনুমতি নিয়ে দেশে আসলেন। নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা, ওখানের এলাকার একটা নাম উজানি। হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গলওয়ালা জমিন খরিদ করলেন। করার পরে ভেতরে পরিচ্ছন্ন করার জন্য ঢুকলেন। গিয়া দেখে একটা গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। ওই গম্বুজটা এখনো আছে। উজানি গেলে দেখবেন বিশাল বড় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজ। কারি ইব্রাহিম কয়, রে বাপ, বনিয়াদম এখানে আসছে, থাকবে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কারি ইব্রাহিমে কথা বলা মাত্র কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই। লালমাই থানার পাশে একটা পাহাড় আছে, লালমাই পাহাড় বলে। বলতে বলতেই বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে লালমাই পাহাড়ে রওয়ানা। আপনি মাথা পাগল হয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? আপনি বলবেন এটা হতেই পারে না। আল্লাহ কয়, আমার কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় কোনো বস্তু নাই, প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবার থেকে দামি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা আল্লাহর মহব্বতে তাকওয়ার উপরে চলে তারা আল্লাহর কাছে দামি।